হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, কারণ গরমের জন্য ভীষণই খারাপ লাগছে আর কি। এত গরম পড়েছে আর ভালো লাগছে না আর কি, মনে হচ্ছে কোথাও চলে যাই, নদীর মধ্যে সারাদিন ডুব মেরে থাকি, এত গরম। তো দেখে দেখো ভাই আর আমি রেডি হয়ে গেছি, ভাইকে একটু গলায় পাউডার দিয়ে দিলাম কারণ প্রচুর গরম ওর কারণে। আর ভাই আর আমি কিন্তু অনেকটা সেম সেম কালারের জামা পরেছি আর কি। তো কোথায় যাব সেটা বলছি, দাঁড়াও, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আর আমার গল্পগুলো শুনতে থাকো। তো এই যে দেখো, এদিকে গিফট নিয়ে নিয়েছি, যাবো যেহেতু নিমন্ত্রণ বাড়ি, গিফট না দিলে হয় বলো? গিফট তো দিতেই হবে। কিন্তু অনেকে আছে নির্লজ্জের মতো খেতে, মানে চলে আসে নিমন্ত্রণ বাড়ি গিফট না নিয়ে খেতে আর কি। তো বুঝি না তারা কোন আক্কেলে আসে আর কি। মানে আমি বলছি না, গিফট আনাটাই জরুরি, কারণ যখন ছোটো ছিলাম না, মানে সবসময় ভাবতাম যে কখন মানে আমার জন্মদিনটা আসবে, আমাকে সবাই গিফট দেবে, কারণ ছোটরা কিন্তু গিফট পেতে অনেক ভালোবাসে, বিশেষ করে আমি, ছোটো হোক বা বড় হোক, গিফট পাওয়া মানেই আনন্দের। তো মানে হচ্ছে জন্মদিন বাড়িতে এসে দেখি আর কি, বোনটাকে তো গিফট দিয়ে দিলাম, আর ঘরে দেখি বেলুনগুলো ফোলানো হয়েছে, সাজানো হচ্ছে আর কি। আর এদিকে দেখো মানে রান্না হচ্ছিলো আর কি, চিকেন কষা আর কি। তো সব রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে চিকেনটা হচ্ছিলো আর কি বলতে পারো। আর এইদিকে ঘরে এসে দেখি মানে একটা বোন খেলা করছিল পুতুল নিয়ে আর কি বলতে পারো, ওদের বাড়িতেই এসছি আর কি। তো এটা 2-3 দিন আগেই ভিডিও আমি ছাড়তে পারিনি আর কি, শরীরটা একটু খারাপ ছিল, ওর কারণে ভিডিওটা এডিট করারও সময় হয়নি। তো পুতুল খেলছিল, আর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। আমি ছোটোবেলায় অনেক পুতুল খেলতে ভালোবাসতাম, এখনও খুব ভালো লাগে, কিন্তু এখন আর খেলা হয় না আর কি। আর এই যে আমাদের বার্থডে গার্ল এখন কেক কাটছে, দেখো কেক কাটা হচ্ছে আর কি। তো এখন কেক কেটে মানে কেকটাও অনেক সুন্দর ছিল, আর খেতেও কিন্তু খুব টেস্ট ছিল, আমিও খেয়েছিলাম আর কি বলতে পারো। তো এই যেদিকে দেখো, এই বেলুনের মধ্যে কিন্তু অনেকগুলো লজেন্স ভরা হয়েছিল, তাই ওরা বেলুনটা ফাটালো। আর ছোটোবেলায় আমরা যখন কোনো নিমন্ত্রণে যেতাম, আমাদের এরকম ছোটো ছোটো বেলুনের ভিতরে লজেন্স ভরে ফাটানো হতো, খুব মজা হতো। আর এদিকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে পড়েছিলাম। খাওয়ার মেনুতে ছিল ডাল, ভাত, মাংস, মিষ্টি, পাঁপড়, এইগুলোই ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা চলে এসেছিলো, আমি পুজো দিতে বসেছিলাম তখন। তো চলো পার্সেলটা এখন আনবক্সিং করবো, দেখি কেমন এসেছে পার্সেলটা, তোমাদের সামনে কিন্তু আনবক্সিং করছি। তো অর্ডার এই যে দিয়েছিলাম, এই যে দেখো, আর এই দিয়ালে সেই কী বলে পেপার মতো চিপকায় না, ওগুলো অর্ডার দিয়েছিলাম আর কি। দেখো আমি টিকিটের নাম জানি না, ওর জন্য বলতে পারলাম না আর কি। এদিকে আমি খুলছি, আর আমার ভাই কিন্তু বদমাইশি করছে, আমার ভীষণ রাগ হয়, কারণ ও খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি। আমি কাজ করি আর ও খালি এলোমেলো করে। আর এদিকে আমার মা দাঁড়িয়েছিল, মার সাথে একটু মানে রাগারাগি করছিলাম, ভাই এরকম করছিল বলে আর কি। তো এই যে দেখো খুললাম, ভালোই লাগছিলো দেখতে, কিন্তু এগুলো লাগাতে অনেক সমস্যা হয় আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।